গেলা, কিন্তু এই পা দিয়ে হেঁটে হেঁটে অনেক মানুষ এই কোরআনের মাহফিল আসতে পারে না। কথা বলেন না কেন? ভবানীপুরে কি এইগুলো মানুষ না এর চেয়ে বেশি আছে? যদি প্রমাণ চান, এখন একটা গরু জবা কইরা বলবেন রাত ৩টার সময় খাওয়া। কয়টায়? রাত ৩টায় খাওয়া দিলে এই জায়গায় কি ধরবে? কথা বলেন। অনেকে শোনার পরে তো ঘুমাইবই না, কখন বাজে ৩টা, কখন বাজে ৩টা, ঠিক না? কিন্তু কোরআনের মজলিসে লোকের অভাব, এই তো আমাদের স্বভাব। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, এবার সাক্ষ্য দিবে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে। তাহলে যেই হাত পাকে আমি লালন করলাম, পালন করলাম, বড় করলাম, সুস্থ রাখলাম, এই হাত পা গুলো কিয়ামতের দিন আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। তাহলে আমাদেরকে সঠিক আমলগুলো করবার দরকার আছে না নাই? কসম করলেন কয়টা? বলেন বলেন। আল্লাহ সূরার মধ্যে কসম করেছেন ৩টা। ১ নাম্বার বুরুজ মিশ্রিত আসমানের কসম, ২ নাম্বার হলো সেই দিনের কসম যেই দিন সম্পর্কে আল্লাহ ওয়াদা করেছেন। ৩ নাম্বার ও এই আল্লাহ শপথ করলেন তার যেই দিন সাক্ষ্য তার সাক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই ৩টা কসম করার পরে আল্লাহ একটি ওয়াজ করলেন নিজে, কুতিলা আসহাবুল উখদুদ। ধ্বংস তারা হয়েছে যারা গর্ত করেছিল, গর্ত অধিপতিরা। গর্ত যারা করেছিল, গর্ত যারা খনন করেছিল, এরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক এই ওয়াজটা করার পূর্বে আপনার কসম করেছেন কয়বার? এই দোয়ার ক্ষেত্রে এত আস্তে আমিন কোন কেন? এক কাউসারির জন্য আমরা উল্লাপাড়াবাসী ধন্য হয়েছি। তা আপনাদের এই ভাঙ্গুরাতে যদি জাকিরুল, আপনার মাওলানা জাকিরুল ইসলাম বিন আব্দুল কাইয়ুম যদি সুনাম সুখ্যাতি অর্জন করে, ভাঙ্গুরার সুনাম না? তো একটু জোরে বলেন না আমিন। তারও আগে আলোচনা করেছেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম বাদশা, এবং আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ময়েজউদ্দিন, এবং আরও আলোচনা রেখেছেন মাওলানা আব্দুল হাকিম হায়দারি সাহেব। আল্লাহ সকলকেই দিনের জন্য কবুল করুক। এ পর্যায়ে আমার মতো গুনাহগার আপনাদের কাছে এসেছিলাম কিছুদিন আগে, আবার আপনারা এনেছেন। আমি বসেছি, কথা বলার নিয়ত করেছি, তবে বলাবেন কে? আপনাদেরকে শোনাবেন কে? ক্ষমতা কার? আমরা সে আল্লাহর উপর ভরসা রেখেই আলোচনায় যাচ্ছি। রাত গভীর, কোনো ভূমিকা আমি দেই না, আপনারা ইতিমধ্যেই জেনেছেন। ভূমিকা দিয়ে সময় নষ্ট করার মতো সময় আপাতত আমার কাছে নাই। আসুন আমরা ডাইরেক্ট কোরআনে কারিম থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ সূরা দিয়েছেন ১১৪টি। আওয়াজ বাড়িয়ে বলতে হবে, কতটি? ৮৫ নাম্বার একটি সূরা। সূরার নাম সূরাতুল বুরুজ। নাম কি? মুখস্থ করে যেতে হবে। নাম কি? মা বোনরা ওই যে আপনার ওই যে কি বলে স্কপ, ওড়না লাগাতে যে বুরুজ ব্যবহার করে, এই বুরুজ কিন্তু সেই বুরুজ না। অনেকেই আবার চিন্তা করবেন, হুজুর কি সূরা নিয়ে কথা বললো, আর সূরা পাইল না, মেয়েদের এই বুরুজ নিয়ে কথা বললো। এই জন্য এটার সাথে ওটা মিলাবেন না। সূরার নাম কি বলেন? আরো জোরে। এই গাদা জোরে কয় বিয়েই করে নাই, যারা বিয়ে করছেন বুরুজ কিনে দেন না নাকি? হ্যাঁ, সূরার নাম কি? তবে আগেই বলছে এই বুরুজ সেই বুরুজ নয়। আসুন আমরা সেই বুরুজ থেকে কথা শুনবো। কোরআনে কারিম শ্রবণ করার পূর্বে কিছু আদব আছে। আওয়াজ দিয়ে বলেন, কি আছে? আদব আছে। ১ নাম্বার আদব, চুপচাপ থাকতে হবে। ২ নাম্বার হলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে সকলেই চুপচাপ থাকবেন। আবার আমি যখন বলতে বলবো তখন আবার যেন চুপ থাকেন না, তখন আবার একটু জোরে সোরে বলতে হবে ইনশাআল্লাহ। আর ২ নাম্বার, মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ রাখতে হবে। আমি এখানে কথা বলবো, আপনার মন দোকানে থাকবে, বাড়িতে থাকবে, চাষটলে থাকবে, মেলায় থাকবে, এমনটা যেন না হয়। আমরা মনোযোগ সহকারে শ্রবণ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা যারা এসেছেন, আগামীকাল কি যেন দিন?
যুবকরা কথা বলে না। এই নিয়ে কয়েকটা মিনিট কথা বলা দরকার আমি মনে করছি, এই জন্য এই পয়েন্টটা আমি এনেছি। আগামীকাল কি না আর একটা নাম আছে, মুরব্বী সাহেব বলছেন, আব্দুল হামিদ সাহেব বলেছেন ভালোবাসা দিবস, কিন্তু ইংরেজিতে আর একটা নাম দেন আপনারা, কি জানো? ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, পৃথিবীর কোন ডিকশনারিতে লেখা আছে যে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা? আমি খুঁজে পাই নাই। ভালোবাসার ইংরেজি কি? যুবকরা কি অজ্ঞান হয়ে গেছেন নাকি? কথা বলেন, আমার সাথে কথা বলেন, জানার জন্য বলছি। যে ডে নিয়ে এত বাড়াবাড়ি হয়, আগামীকাল একটা ফুলের দাম তো 150-200 হয়ে যাবে। কথা বলেন। তাহলে বলেন ভালোবাসার ইংরেজি শব্দ কি? লাভ। দিবসের ইংরেজি হলো ডে। তাহলে যদি ভালোবাসা দিবস হয়, ইংরেজিতে আসতে হবে লাভ ডে, ঠিক না? কিন্তু ভ্যালেন্টাইন্স ডে অর্থ ভালোবাসা দিবস, এইটা কোনো ডিকশনারিতে আমি পাই নাই, ক্ষুদ্র জ্ঞানে। আপনারা যদি পান আমাকে সেই ডিকশনারির নামটা বলে দিয়েন যে না, ভ্যালেন্টাইন্স অর্থ ভালোবাসা। তার মানে নামের মধ্যেই ভেজাল আছে। নামের মধ্যে কি আছে? অথচ সেই ভালোবাসা নিয়ে আজকে পাগল আর যুবক আছে না নাই? আছে না? না, পুরো সপ্তাহ তো আজকে একটা হাক ডে, একটা এ ডে, একটা প্রপোজ ডে, একটা দেখা ডে, একটা না দেখা ডে, কথা বলে না। আর আগামীকাল হইব ভ্যালেন্টাইন্স ডে। নাউজুবিল্লাহ বলেন। ইতিহাস বলছে, ইতিহাস শুনে যান। আপনারা তো শুধু ওই যে কান সিলি নিয়ে গেল এই জন্য সিলের পিছে দৌড়ান, আসলে নিজে তালাশ করেন না কখনো এই দিনটা আসলো কোথা থেকে, নামকরণ করলো কে, কিভাবে এই দিনটা আসলো মুসলমানদের ভিতর। আল্লাহর হাবিব বলছেন, যেই জাতি যাদের অনুসরণ করবে আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথেই হাসর নাসর করাবে। এবার বলেন, এটা কি মুসলমানের কোন নিয়ম, মুসলমানের কোন পদ্ধতি, শরীয়তের কোন বিধান? কিন্তু আগামীকাল তো মুসলমানদের গুলোর ভালোবাসা সোয়ায়া সোয়ায়া করব। এইভাবে চাই নাই, জবান নাই, জবান নাই, কথা বলেন। আবার ভাইয়েরা শোনেন, যুবক এবং যুবতীদের জন্য বলছি, ভূমিকার সময়টুকু আমি যেহেতু আগামীকাল 14ই ফেব্রুয়ারি, এই জন্য আপনাদের জ্ঞাতার্থে বলছি, ও যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, ভালো করে শুনবেন। এই দিনটার নামকরণ ইসলামের কোনো মনীষী করে নাই, কোনো পয়গম্বর করেন নাই, কোনো অলি করেন নাই। এই দিনটার নামকরণ 5ম শতাব্দীতে শেষের দিকে পোপ গ্যালাসিয়াস 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে বলে নামকরণ করেছেন। পোপ কে? নামটাও আপনাদের মনে থাকবেন আমি জানি, কিন্তু এই ডে নিয়ে বাড়াবাড়ি করতে আমরা পিছপা। গ্যালাসিয়াস, পোপ গ্যালাসিয়াস 5ম শতাব্দীর শেষ দিকে এই 14ই ফেব্রুয়ারির নাম রেখেছিলেন ভ্যালেন্টাইন্স ডে। এবার নামকরণ কেন করলেন কারণটা বলেই আমরা এই সাবজেক্ট থেকে আলোচনার সাবজেক্টে যাব। বলেন তো, এইটা যুবক যুবতী বা আমাদের জানার দরকার আছে না নাই? না রাগ করে? আসল খবর জানতে হবে। আবার ভাইয়েরা, 3য় শতাব্দীতে একজন লোক রোমের মধ্যে, রোম শহরে বসবাস করতেন, যার নাম ছিল উনি ছিলেন একজন ধর্মযাজক এবং পুরোহিত, সেন্ট ভ্যালেন্টাইন্স। নামটা কি? সেন্ট ভ্যালেন্টাইন্স। এই লোকটা একই সাথে পুরোহিত, ধর্মযাজক, রোম দেশে, রোম সাম্রাজ্যের একজন অধিবাসী। এই লোকটা ধর্মযাজক ছিলেন, পুরোহিত ছিলেন, মানুষের বিয়ে পড়াতেন। কিন্তু সেই 3য় শতাব্দীতে যেই বাদশাহ ছিলেন, এই বাদশাহ দ্বিতীয় ক্লডিয়াস, ওই সময়ের বাদশাহ ছিলেন।
ওনার নিয়মে একটা নিয়ম ছিল, ওনার সেনাবাহিনীতে যারা যোগ দেবে এদের বিয়ে করা যাবে না। কথাটা ভালো করে বুঝবেন। এনার নিয়ম কি ছিল? সেনাবাহিনীতে যারা যোগ দেবে এদের বিয়ে নিষেধ। কারণ উনি মনে করতেন বিবাহিত পুরুষের চেয়ে অবিবাহিত পুরুষের শক্তি বেশি। এই নিয়ম অনুযায়ী এখনো কিন্তু বাংলাদেশে কিছু চালু আছে যে সেনাবাহিনীতে অনুমতি না পেলে বিয়ে করা নিষেধ। কথা বলে না। আর ইসলাম শরিয়া বলছে যত তাড়াতাড়ি পারো বিয়ে পড়ায় দাও, জেনা কমে যাবে। দ্বিতীয় ক্লডিয়াস ৩য় শতাব্দীতে নিয়ম করেছিলেন। এবার এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স উনি বিয়ে পড়ানোর কাজ করতেন, উনি রাজার আদেশ মানলেন না, ভিতরে ভিতরে সৈনিকদের বিয়ে পড়ানো শুরু করলেন। এই খবর যখন দ্বিতীয় ক্লডিয়াসের কাছে দেওয়া হলো, উনি তাকে শাস্তি স্বরূপ জেলবন্দি করলেন। জেলের ভিতরে গিয়েও এই সেন্ট ভ্যালেন্টাইন্সের একটি মেয়ের সাথে কথা হলো, দেখা হলো, পরিচয় হলো, ভালোবাসা হলো। ভালোবাসার এক পর্যায়ে ওই যে উনি পুরোহিত এবং ধর্মযাজক ছিলেন, মেয়েটা অসুস্থ হয়ে পড়ল, অন্ধ হয়ে গেল। ওনার চিকিৎসায় মেয়েটা ভালো হলো। এই দেখে ওই মেয়ের সব বংশের লোকগুলো ওই খ্রিস্টান যাজকের সেন্ট ভ্যালেন্টাইনের হাতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। এই খবর যখন দ্বিতীয় ক্লডিয়াসের কাছে দেওয়া হলো, দ্বিতীয় ক্লডিয়াস ওই সেন্ট ভ্যালেন্টাইন্সকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। এই মৃত্যুদণ্ডে যাওয়ার পূর্বে আপনার এই সেন্ট ভ্যালেন্টাইন ওনার ভালোবাসার মেয়েটাকে একটি পত্র লিখলো। পত্রের শেষে লেখা হলো লাভ ফর ইয়োর সেন্ট ভ্যালেন্টাইন, যার নামে 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে নামে নামকরণ করা হয়েছে। কথা কি বুঝতেছেন? আরে জোরে। এখন আগামীকাল যে যুবকগুলো ফুল দিবে, জানি না কবে ফাঁসি হয়েছে আর কবে ফাঁসি হইব আল্লাহই জানে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বেলজ্জা বেহায়ার মতো আগামীকাল রাস্তাঘাটে যারা চলাফেরা করবে, আল্লাহ বুঝ শক্তি দান করুক, আল্লাহ হেদায়েত দান করুক। প্রতিটা মা বাবার সুনাম বজায় রাখার প্রতিটা সন্তানের দায়িত্ব। কথা বলেন না কেন? আপনার অনুরোধ করে গেলাম যুবক ভাইয়েরা এবং যুবতী বোনেরা, এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে আপনার মা বাবাকে শরম লজ্জার সম্মুখীন হতে হয়। আপনি এদিকটা খেয়াল রাখবেন। আল্লাহ প্রতিটা যুবক যুবতীকে এদিকে খেয়াল রাখার তৌফিক দান করুন। আমরা পড়ছি আমিন। আসুন, আর ভূমিকা নয়, আমরা ভূমিকাতে যে কথাগুলো শুনলাম এটা দরকার ছিল বিদায় বললাম। কি দরকার ছিল না? ইনশাআল্লাহ। কারণ এই আসল খবরগুলো অনেক যুবক যুবতীরই জানা ছিল না। আল্লাহ সকলকে বুঝদান করুক। 85 নম্বর সূরা, সূরার নাম কি বলেন? নাম কি? ওই যে মনে রাখার সহজ বুদ্ধি শিখাই দিছি। যাবাত তো এই বুরুজ যদি মনেও না থাকে, ওই যে এই যে এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, কথা কর বুরুজ কাটা। মাশাআল্লাহ। তো ওইটার নামটা মনে রাখলে আপাতত সূরার নামটা তো মনে থাকলো, ঠিক না? 85 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে কিছু ওয়াজ নসিহত করে শুনিয়েছেন। পৃথিবীর বান্দা বান্দি শোনো। আমরা সেই আয়াত থেকে আলোচনা স্টার্ট করার পূর্বে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার দরকার আছে না নাই? একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ বৃদ্ধি করে আমরা সকলেই আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করছি, সকলেই জবান নাড়িয়ে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسماء ذات البروج। আল্লাহ রাব্বুল আলামিন এমন
আসমানের কসম করলেন কে? খুব ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহর কি কসম করার দরকার আছে? এরপরেও আল্লাহ কসম করলেন যেই আসমানের ভিতরে বুরুজ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বুরুজ মিশ্রিত আসমানের কসম আল্লাহ পাক করলেন। ও ভবানীপুরের মানুষ শোনো, এমন একটা আসমানের কসম আল্লাহ পাক করলেন যে আসমানের মধ্যে বুরুজ আছে। মহিলারা যেই বুরুজ ব্যবহার করে, এই বুরুজ সেই বুরুজ নয়। এই বুরুজ অর্থ প্রকাশ পাওয়া, এই বুরুজ অর্থ কক্ষপথ, এই বুরুজ অর্থ এই যে পৃথিবী, শনি, বুধ, বৃহস্পতি, বিভিন্ন প্রকার গ্রহ উপগ্রহ যেই কক্ষপথে নির্দিষ্ট নিয়মে ঘুরতেছে, চলতেছে, এই কক্ষপথকে মালিক বুরুজ বলে সম্বোধন করেছে। গ্যালাক্সি ব্ল্যাক হোল, প্রথম আসমানের নিচে আল্লাহ হাজারো গ্যালাক্সি আল্লাহ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। হাজারো গ্যালাক্সির ভিতরে পৃথিবী এমন একটি গ্যালাক্সির ভিতরে আছে, যেই গ্যালাক্সির ভিতরে বৃহস্পতি, বুধ, শনি, মঙ্গল এরকম কয়েকটা গ্রহ দিয়া আল্লাহ এই গ্যালাক্সিটা সাজালেন। শুধু গ্রহ নাই, উপগ্রহ আছে। এই উপগ্রহের ভিতরে আল্লাহ এই আসমানের উপরে কিছু তারকারাজি দান করলেন। এই তারকারাজিগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরাফেরা করে। ও পৃথিবীর মানুষ, অনেকেই মনে করেন হুজুর যখন আলোচনা করেন একজন নামাজি ব্যক্তিকে আল্লাহ 10 দুনিয়া সমান জান্নাত দেবে, অনেকেই বলে হুজুরের যে কথা তো দলেই আটে না রে, 10 দুনিয়া সমান আল্লাহ জান্নাত দিব, আল্লাহ এত জায়গা পাইবো কোথায়? অনেকের চিন্তা এমন না, কথা বলে না। আপনি সাধারণ বিজ্ঞান লেখাপড়া করেন, শুধু প্রথম আসমানের নিচে আল্লাহ পাক যেই জায়গা রেখে দিয়েছেন, এই শুধু ব্ল্যাক হোল না, গ্যালাক্সি নিয়ে লেখাপড়া করেন। এই গ্যালাক্সির ভিতরে আল্লাহ 10 ট্রিলিয়ন গ্রহ উপগ্রহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি গ্যালাক্সির ভিতরে আল্লাহ 10 ট্রিলিয়ন গ্রহ উপগ্রহ দান করলেন। এমন করে হাজারো লক্ষ গ্যালাক্সি আল্লাহ বানালেন। আর এই গ্যালাক্সিটা যখন ব্ল্যাক হোলের ভিতরে চলে যায়, ওই ব্ল্যাক হোলের ভিতরে গ্যালাক্সি নামক সেই জিনিসটাকে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে ব্ল্যাক হোলটা আল্লাহ কত বড় বানালেন। ও পৃথিবীর মানুষ, এটা তো প্রথম আসমানের নিচে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করে জানালেন, পৃথিবীর বান্দা বান্দী শোনো, এমন একটা আসমানের কসম করলাম যেটা হলো বুরুজ মিশ্রিত আসমান। বুরুজ মানে প্রকাশ পাওয়া কক্ষপথ, যেই কক্ষপথে প্রতিটা গ্রহ উপগ্রহ নির্দিষ্ট পরিসীমা পর্যন্ত পরিভ্রমণ করে। এই জন্য 365 দিনে বছর হয়, এই জন্য 7 দিনে সপ্তাহ হয়, এই জন্য রাত হয়, দিন হয়। আল্লাহু আকবার। যদি এই কক্ষপথে পৃথিবীটা একটা সেকেন্ডের জন্য আল্লাহর হুকুম অমান্য করে স্থির হয়ে যাইত, আপনার গ্যালাক্সির মধ্যে একটা ভূমিকম্প, একটা ব্রাস্ট আওয়াজ হতো, সঙ্গে সঙ্গে প্রতিটা গ্রহ উপগ্রহগুলো তার ভারসাম্য হারিয়ে ফেলত। ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম করলেন। ও পৃথিবীর মানুষ, এখানে আপনাদের এই ভাঙড়া এই রাস্তা দিয়ে ট্রেন যায় কি যায় না? যে রাস্তায় ট্রেন আছে ওই রাস্তায় কি ট্রেন যায়? যায় না। যদি দেখে লাইনে ট্রেন আছে, যে জায়গায় ক্রসিং হওয়ার লাইন আছে ওই জায়গায় ট্রেনটা আগে দাঁড়ায়, একটা ট্রেন ওভার করে, এরপরে তাই না? আপনাদের বড়াল ব্রিজে স্টেশনে ক্রসিং এর লাইন নাই, শরৎনগর আছে, ট্রেনটা কোথায় দাঁড়াবে? আমি উদাহরণ দিলে ভালো বুঝবেন। ভাঙড়া দাঁড়ায় না, এর ট্রেনটা পাস করার পর আরেকটা ট্রেন আসে। তো আল্লাহ পাক বলছেন নির্দিষ্ট কক্ষপথ বুরুজ দিয়েছি। একটা গ্রহ অন্য কোন গ্রহের সীমানা তো দূরের কথা, সীমানাটা মারায় না পর্যন্ত। সুবহানাল্লাহ। গ্রহগুলো আল্লাহ পাকের হুকুম মানে। আর আমরা 3.5 হাত বডিওয়ালা মানুষ, একজনের জমি আর একজন দখল কইরা খাই। আবার নামাজে যায়, আল্লাহ বড় জান্নাত দিও, আছে না নাই? কথা বলে না।
গ্রহগুলো অন্য অন্য গ্রহের জায়গা দখল করে না, অথচ মানুষ হয়ে আমরা নিজের ভাইয়ের জন্য দখল করে নিয়েছি। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, সেই বুরুজের আল্লাহ কসম করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, শুধু সেই বুরুজ মিশ্রিত আসমানের কসম করলাম না, ওয়াল ইয়াউমিল মাউউদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি অদাকৃত সেই দিনের কসম করলাম। অদাকৃত দিন বলতে সমস্ত মুফাসসির কেরামগণ একমত হলেন, এই দিন দ্বারা আল্লাহ কিয়ামতের দিনকে বুঝিয়েছেন, যেই দিনের মালিক একজন হবেন। জোরে বলেন তিনি কে? মালিকি ইয়াউমিদ্দিন। বলেন, ওই দিনের মালিক আমি হয়ে যাব। সেই ওয়াদাকৃত দিন আমি আল্লাহ তোদের ওয়াদা দিয়েছিলাম, বান্দা দুনিয়াতে যা করো না কেন, এমন একটা বিচারের দিন আসবে, যেই বিচারের দিনে আমি রব্বে করিম তোমাদের কি বিচারের আদালত উপস্থিত করব। আমি আল্লাহ অনলি ওয়ান বিচারক হব। আমি আল্লাহ কহার নাম ধারণ করে বিচারের বোর্ড পরিচালনা করব। ওই বিচারের দিনটা আমি আল্লাহ ওয়াদা করেছি, ওই দিনটাকে বাইপাস করে কেউ কোনোদিন পলাতে পারবে? আল্লাহ সকলকে এক জায়গায় করবেন, মানব, দানব, জিন, ইনসান, পশু পাখি, গরু, ছাগল, ভেড়া, হাতি, সিংহ, বাঘ। আল্লাহু আকবার। এইবার অনেকে বলবেন, হুজুর আল্লাহ গরু ছাগলদের একত্রিত করবেন কেন? এদের তো কোনো দোষ নাই, কি নাই? ভালো করে বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহ গরুকে এক জায়গায় করবেন, হাতিগুলোকে করবেন, আল্লাহ গন্ডারগুলোকে করবেন, সব পশু পাখিকে এক জায়গায় করা হবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ এরা তো ছিল ডোমেস্টিক অ্যানিমাল, এরা ছিল আনআম, চতুষ্পদ জন্তু, এদেরকে এক জায়গায় করা হলো। আল্লাহ পাক বলবেন, এদের মাটির থেকে বানিয়েছি, আবার মাটি বানিয়ে দেব, কিন্তু তার পূর্বে পৃথিবীর জমিনে শিংয়ের বড়াই করে যেই পশুটা শিংবিহীন পশুটাকে গুতা দিয়েছিল, আমি আল্লাহ এই বিচারের দিনে সমান সমান করবার জন্য হাজির করছি। আজকে যে গুতা খাইছে ওরে শিং দিব, আর যে গুতা দিছে ওরে শিং তো নাই করে দিব। গুতা দিয়ে সমান হবে, এরপরে মাটি বানাবো। কথা মগজে যায় তো? পশুদের আল্লাহ সমান বিচার করবেন, এরপরে মাটি বানাবেন। আর আপনি একটু শিক্ষিত হইছেন, আপনার এত বড় সিং গজাইছে। আছে না? মানুষের তো গুতায় একবারে খালি বাইঙ্গ নিয়ে যা। আছে না নাই? অনেকের টাকার সিংহ যায়, আছে না নাই? অনেকের বংশের সিংহ যায়। ও পৃথিবীর মানুষ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখির সমান সমান বিচার করবেন। তাহলে প্রমাণ হয় আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য দুনিয়ার থেকে নম্র ভদ্র হও, মানুষকে ক্ষমা করতে শিখো, মানুষকে ভালোবাসতে শিখো, মানুষকে আঘাত দিও না, গুতাগুতি বাদ দিয়া মানুষকে বুকে টেনে মহাব্বত করে দুনিয়ার জমিন ত্যাগ করো। মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। সেই দিন আছে না নাই? সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। সেই দিন কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের ওয়াদা করলেন, কসম করলেন, বারে বারে আল্লাহ কসম করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কসম করতেছেন। পৃথিবীর বান্দা বান্দি শোনো, ওয়াশাহিদি ওয়া মাশহুদ। কসম এমন একটি বিষয়ে যেই দিন সাক্ষ্য তার সাক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। সাক্ষ্য তার সাক্ষীর বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি এই পয়েন্টটা নিজেও বুঝি নাই, প্রথম সরল অনুবাদ, কিন্তু সাক্ষী তার সাক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য দিবে। মা কেমন কথা হলো? তাফসীরের কিতাব খুলে দেখি, তুমি যেই হাতটাকে আজকে নিজের মনে করে অনেককে চড় দাও না, মনে হয় হাতটা আমার,
পাটা আমার, জবানটা আমার, চক্ষুটা আমার। কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওই দিন মানুষ আফসোস করে বলবে, হাত আমি তো তোরে সুস্থ রেখেছিলাম খাওয়া দাওয়া করে, তুমি না আমার হাত, তুমি না আমার পা, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও? আল্লাহ পাক বলেন, অশাহিদিউ আমার সুদ। এমন একদিন আসবে যেই দিন তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। অতএব এই হাত দিয়ে যদি আপনি কাউকে অন্যায়ভাবে সাপোর্ট দেন, থাপড় দেন, অথবা এই হাত দিয়ে কারো যদি আপনার হক মেরে দেন, হাত ওই দিন কথা বলবে। জবান দ্বারা মিথ্যা সাক্ষ্য দিলে জিহ্বাটাও কেঁপে কেঁপে বলবে। চোখ দিয়ে কোনো অন্যায় কিছু দেখলে চোখও সাক্ষ্য, পা দ্বারা অন্যায় পথে হাঁটলে পাও সাক্ষ্য। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, এমন একদিন আসবে ওই দিন যে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দাঁড় করাবো আমি আল্লাহ। তোমার জবানটারে আমি আল্লাহ তালাবদ্ধ করে দিব, সিলগালা করে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তাদের জবানগুলো তালাবদ্ধ করে দিব। দুনিয়াতে বক বক করেছো, কথা বলেছো, কত অন্যায় স্লোগান দিয়েছ, ওই জবানটা তোমার বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাকতে বলবি, ও মুখের হাত বলো, তোমার দ্বারা কি কি অন্যায় করেছে? ও ভবানীপুরের মানুষ, যেই হাতটারে বড় বানাইছো, যেই হাত ঝিন ধরে গেলে হাতের ট্রিটমেন্ট করাইছ, যেই হাতটা অসুস্থ হয়ে গেলে তুমি ট্রিটমেন্ট করেছ, ওষুধ খেয়েছ, ওই হাত ওই দিন কেঁপে কেঁপে তোমার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ সমস্ত মানুষ যখন ঘুমায়া গিয়েছিল, ভবানীপুরের এই মানুষটা অন্যের গাছের পেয়ারাই হাত দিয়ে পেরেছিল। সবাই যখন জমির থেকে উঠে গিয়েছিল, এই মানুষটাই হাত দ্বারা কোদাল দিয়ে কোপ দিয়ে আরেকটা দেড় হাত ওই দিক নিয়ে গেছে। এই হাত দিয়ে একটা মানুষ ওজনে কম দিয়েছে, এই হাত দিয়েই মানুষগুলো মানুষের হক নষ্ট করেছে। এই হাত দিয়ে অনেকের হাত জবাই করে খেয়েছে, মুরগি জবাই করে খেয়েছে। মা বোনদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, ও মালিক এই হাত দ্বারাই এই মেয়েটা অন্য পর পুরুষের ফুল গ্রহণ করে ভ্যালেন্টাইনদের ফুল নিয়ে ভালোবাসার প্রস্তাবে রাজি হইছে। কথা বলেন আরো জোরে, আসতে বললে বসবো, ভেজাল আছে। কি আছে? ভেজাল তো থাকবে, কারণ আল্লাহ জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন। জান্নাতও বড়বেন, জাহান্নামও বড়বেন। জান্নাতে যাবে মুমিনেরা, জাহান্নামেও যাবে মানুষ আর পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার وقودها الناس والحجارة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দি ও ইমানদারেরা, এমন একটা আগুন থেকে নিজে বাঁচো এবং আহলে পরিবার পরিজন রে বাঁচাও, যেই আগুনের খড়ি ইন্ধন হবে মানুষ আর পাথর। প্রাণ খুলে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ওই দিন আপনার হাত কথা বলবে, আপনার বিরুদ্ধে আরো জুলুহুম, আপনার পা তাদের পাগুলো কেঁপে কেঁপে সাক্ষ্য দেবে। এই পা দিয়ে যাত্রায় গিয়েছ, এই পা দিয়ে তুমি গানের অনুষ্ঠানে গিয়েছ, এই পা দিয়ে কত খারাপ অনুষ্ঠানে খারাপ জায়গায় গেলা, কিন্তু এই পা দিয়ে হেঁটে হেঁটে অনেক মানুষ এই কোরআনের মাহফিলে আসতে পারে না। কথা বলেন না কেন? ভবানীপুরে কি এইগুলো মানুষ না এর চেয়ে বেশি আছে? যদি প্রমাণ চান, এখন একটা গরু জবা কইরা বলবেন রাত 3টার সময় খাওয়া। কয়টায়? রাত 3টায় খাওয়া দিলে এই জায়গায় কি ধরবে?
কথা বলে না। অনেকে শোনার পরে তো ঘুমাইবই না, কখন বাজে 3টা, কখন বাজে 3টা, ঠিক না? কিন্তু কোরআনের মজলিসে লোকের অভাব, এই তো আমাদের স্বভাব। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, এবার সাক্ষ্য দিবে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে। তাহলে যেই হাত পাকে আমি লালন করলাম, পালন করলাম, বড় করলাম, সুস্থ রাখলাম, এই হাত পা গুলো কিয়ামতের দিন আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। তাহলে আমাদেরকে সঠিক আমলগুলো করবার দরকার আছে না নাই? কসম করলেন কয়টা? বলেন বলেন। আল্লাহ সূরার মধ্যে কসম করেছেন 3টা। 1 নাম্বার বুরুজ মিশ্রিত আসমানের কসম, 2 নাম্বার হলো সেই দিনের কসম যেই দিন সম্পর্কে আল্লাহ ওয়াদা করেছেন, 3 নাম্বার ও এই আল্লাহ শপথ করলেন তার যেই দিন সাক্ষ্য তার সাক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই 3টা কসম করার পরে আল্লাহ একটি ওয়াজ করলেন নিজে, কুতিলা আসহাবুল উখদুদ। ধ্বংস তারা হয়েছে যারা গর্ত করেছিল, গর্ত অধিপতিরা, গর্ত যারা করেছিল, গর্ত যারা খনন করেছিল, এরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক এই ওয়াজটা করার পূর্বে আপনার কসম করেছেন কয়বার? আরো জোরে। কয়টা বিষয়ে? 3টা ভিন্ন বিষয় 3বার করে আল্লাহ পাক কসম করলেন। এরপরে বললেন, একটা ওয়াজ করলেন। তাহলে বলো তো ভবানীপুরের মুসলমান, এই ওয়াজের গুরুত্বটা বেশি না কম? ওয়াজ করেছেন কে? এই ওয়াজ করার পূর্বে কসম করছেন কয়বার? কয়টা জিনিসের? 3টা ভিন্ন জিনিসের কসম আল্লাহ পাক করে বলছেন, উতিলা আসহাবুল উখদুদ। ধ্বংস তারা হয়েছে যারা গর্ত করেছিল। আল্লাহু আকবার। এবার এই ওয়াজটা আমি করেই আজকে মোনাজাত হবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, দুনিয়াতে আমরা যদি কোনো কথার পূর্বে কসম করি, বোঝাতে চাই এই কথার গুরুত্ব বেশি, গুরুত্ব বেশি। আর আল্লাহ পাক 3বার কসম করে এমন একটি বক্তৃতা দিলেন, বোঝা যায় এই বক্তৃতার গুরুত্বটা অত্যন্ত বেশি।